আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হচ্ছে হারম্যাথ 1992 এর 2 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা তিনটা টপিক সিলেক্ট করেছি। 1 নম্বর টপিকসে আছে এক চলকের বহুপদী, তারপর আছে 2 চলকের বহুপদী, তারপর আছে 3 চলকের বহুপদী। বহুপদীর বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা এর আগের যে পর্ব ছিল সেখানে আমরা ডিসকাস করেছি। আজকের পর্বে শুধু এক চলকের বহুপদী, তারপরে 2 চলকের বহুপদী, 3 চলকের বহুপদী, এই তিনটা টপিকস নিয়ে ডিসকাস করব। এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী, বহুপদী। আসলে সায়েন্সের প্রত্যেকটা ব্রাঞ্চই একটা ডেফিনেশন থেকে স্টার্ট হয়, বাট আমি একটা কাজ করলাম, প্রথমে এক্সাম্পল টানলাম, তারপর আমরা ডেফিনেশনটা দেখব। আমরা এক চলকের বহুপদী বোঝার জন্য আমি প্রথমে একটা এক্সাম্পল চুজ করলাম। যেমন আমি এখানে একটা বহুপদী লিখলাম 6x⁵ প্লাস 5x⁴ মাইনাস 4x³ প্লাস 3x² মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এটা আবার বহুপদীর ইকুয়েশন হয়ে যায়, 0 দেওয়ার দরকার নেই। এখন আমি যদি এই বহুপদীটার দিকে লক্ষ্য রেখে বলি যে তোমরা এখানে কয়টা চলক দেখতে পাচ্ছ, হয়তোবা তুমি আনসার করবা যে এখানে x একটা আছে, 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 তার মানে 100% এখানে চলক হবে 5টা। কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি যে এই আনসারটা সম্পূর্ণ ভুল। এখানে x কয়টা আছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমরা সাধারণত ইংরেজি লেটারের যে শেষের যে বর্ণগুলো আছে, যেমন XYZ, এগুলোকে আমরা চলক হিসেবে কাউন্ট করি। তুমি দেখবা যে এখানে এই রাশিটার মধ্যে ডিফারেন্ট চলক আছে কিনা। যদি তুমি দেখো একই টাইপের অনেকগুলো চলক আছে, যেমন এখানে একটা x আছে, 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 এখানে 5টা চলক বলা যাবে না, আমাদেরকে বলতে হবে চলক হচ্ছে একটা, সেটা হচ্ছে x। এখন তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আমার কাছে যদি এমন একটা বহুপদী থাকে যে বহুপদীর মধ্যে শুধুমাত্র একটা চলক থাকে, সেটাকে আমরা বলবো এক চলকের বহুপদী। তাহলে আমি এখানকার যে এক্সাম্পলটা টেনেছি এটাই হচ্ছে এক চলকের বহুপদী। তাহলে ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হবে যে আমার কাছে যদি এমন একটা বহুপদী থাকে যে বহুপদীর মধ্যে শুধুমাত্র একটা চলক আছে, সেটাই হচ্ছে আমার এক চলকের বহুপদী। এখন বহুপদী হওয়ার জন্য তোমার যে অনেকগুলো পথ হতে হবে সেটা না। যেমন আমি যদি এখান থেকে 6x⁵ কে সিলেক্ট করি, 6x⁵, দেখো তো এই যে পদটা আছে এই পদটাকে আমরা 3x⁵ এই রূপটার সাথে বা এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করতে পারি কিনা। এই পদটাকে যদি তুমি এই ফরম্যাটের সাথে হিসাব করো বা কম্পেয়ার করো, তাহলে আমরা বলতে পারি এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে সির ভ্যালু হবে 6, আর x তো আমরা জানি চলক, ভেরিয়েবল, এবং এখানে আমরা বলতে পারি পির ভ্যালু হচ্ছে 5। এই টাইপসের যে কোনো ফরম্যাটকে আমরা বলতে পারি বহুপদী। তার মানে এই বহুপদী যে রাশিটা আছে এর মধ্যে এই 6x⁵ একটা বহুপদী, এটা 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 একটা বহুপদী। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে যে 6 কিভাবে বহুপদী হয়। দেখো তো আমরা এটা জানি কিনা যে কোনো কিছুর পাওয়ার মানেই হচ্ছে 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তাহলে শুধু 6 চিন্তা করা যায় কথা, আমরা যদি এখানে বলি 6.x⁴, কারণ x⁴ মানেই হচ্ছে 1, 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে রেজাল্টটা হবে 6 বলা যায় কথা, এই ফরম্যাটটা বলা একই কথা। সুতরাং 6 হচ্ছে আমার একটা বহুপদী, কারণ এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের সাথে আমরা কিন্তু এটাকে কম্পেয়ার করতে পারছি, যেখানে c হবে 6, যেখানে x হচ্ছে ভেরিয়েবল, যেখানে
পি হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা বহুপদী। এখন এই বহুপদী থেকে কিছু টার্মোলজি আমাদেরকে বের করে নিতে হবে, কিছু টার্মোলজি আমাদেরকে শিখে নিতে হবে। প্রথম টার্মোলজি হচ্ছে যে এটার আকারটা কিভাবে হবে। আকার মাথায় রাখবা যে একটা বহুপদীর আকারটা হবে cx⁴p, এই আকারের যে কোনো রাশি। এখন যেখানে আমরা বলতে পারি যে সি হচ্ছে সহগ এবং এক্স হচ্ছে চলক এবং পি হচ্ছে, এটার অনেকগুলো নাম, ঘাত হতে পারে অথবা মাত্রা হতে পারে অথবা সূচক বলতে পারি অথবা এটাকে অর্ডার বলতে পারি, হোয়াটএভার। এখন আমি যদি যেই এক্সাম্পলটা আমরা চুজ করেছিলাম 6x⁵, এই পার্টিকুলারের জন্য সির ভ্যালুটা হবে 6, চলক হবে x এবং পির ভ্যালু হবে হচ্ছে 5। এখানকার যে কন্ডিশনটা লিখেছি সেটা কিন্তু আমরা শুধুমাত্র একটা পদকে নিয়ে বিবেচনা করেছি। এখন আসো আমরা যদি এখানকার এই সম্পূর্ণ রাশিটাকে নিয়ে যদি একটা বহুপদী চিন্তা করি, এই বহুপদীর মাত্রাটা আমরা কিভাবে হিসাব করব। এখন আসো বহুপদীর রাশির মাত্রা যদি আমরা চিন্তা করতে চাই, বহুপদী রাশির মাত্রা এখন আর এখানে যেরকম সিঙ্গেললি একটা পদ নিয়ে আমরা মাত্রা ধাম করে বলে দিয়েছি 5, এখন আর বলা যাচ্ছে না। কারণ এখন তোমাকে চিন্তা করতে হবে যে এই বহুপদী রাশিটার মধ্যে সর্বোচ্চ ঘাত কত আছে। যেমন এখানে x এর ঘাত আছে, মানে চলকের সর্বোচ্চ ঘাত, এখানে x এর ঘাত হচ্ছে 5, এখানে x এর ঘাত 4, এখানে x এর ঘাত 3, 2, এখানে হচ্ছে 1 আর এখানে ঘাতটা ছিল 0। তাহলে আমরা দেখতেছি এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। তখন এই বহুপদী রাশিটার জন্য আমার মাত্রা হিসাব করতে হবে এবং মাত্রা হবে এই যে সর্বোচ্চ, এই যে চলকের যে সর্বোচ্চ ঘাতটা পেয়েছি এটাই হবে এই বহুপদী রাশির মাত্রা। তাহলে আমরা বলতে পারি বহুপদী রাশির মাত্রার জন্য সর্বোচ্চ ঘাতটাকে আমাকে চিন্তা করতে হবে, সর্বোচ্চ ঘাত। এখন এটা থেকে আরেকটা টার্মোলজি আমাদেরকে বের করে নিতে হবে, সেটা হচ্ছে মুখ্য পথ। মাথায় রাখবা যে বহুপদীটা দেয়া থাকবে ওই বহুপদীটার মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে ওই পদটাকে বলে মুখ্য পদ। এই বহুপদীটার মধ্যে সর্বোচ্চ ঘাত, x এর সর্বোচ্চ ঘাত আছে এই পদের মধ্যে। তার মানে আমরা বলতে পারি যেখানে মুখ্য পদ হচ্ছে 6x⁵ এবং শর্ট ফর্মে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রাযুক্ত পদই হচ্ছে মুখ্য পদ। এই গরিষ্ঠ অর্থ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, এটাই হবে আমাদের মুখ্য পদ। এটা থেকে আমাদের আরো একটা টার্মোলজি বের করে নিতে হবে, সেটা হচ্ছে মুখ্য সহগ। মাথায় রাখবা গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদটা আছে ওই পদের যে সহগটা থাকবে সেটাকে বলবো আমরা সহগ। তাহলে আমরা বলতে পারি গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, এটাই হচ্ছে আমাদের পদের সহগ, এটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। এখন এটা থেকে আমরা আরেকটা টার্মোলজি বের করে নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে বহুপদীটা আছে এই বহুপদীটাকে কোন প্রতীক দ্বারা ডিনোট করা হয়। আমি এখানে লিখে দিতে পারি প্রকাশ। মাথায় রাখবা এই বহুপদীর মধ্যে দেখবা চলক কে আছে, যেহেতু এক চলক আছে তাই এটাকে আমরা p of x অথবা q of x দ্বারা প্রকাশ করতে পারি।
তাহলে এই বহুপদীটাকে আমরা এভাবে লিখতে পারি পি অফ এক্স সমান সমান যে বহুপদীটাকে প্রকাশ করলাম সেটাকে লিখে দিলাম। এখন মনে করো এখানে আমি টার্মোলজিটা লিখলাম মান, তোমাকে বলা হলো এই বহুপদীটা দিয়ে পি অফ 2 বের করো। ইট মিনস তুমি যেখানে যেখানে, যেমন এখানে এক্স এর জায়গায় তাহলে আমরা এখন বসাবো হচ্ছে 2, এই বহুপদীটার মধ্যে যেখানে যেখানে চলক এক্স পাবা প্রত্যেকটা জায়গায় 2 বসাবা। আমরা এই কথাটা আমরা লিখে দিলাম, যেখানে 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 চলক পাবো সেখানে 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 2 বসাবো। যদি এখানে পি অফ 3 বের করতে বলতো তাহলে জাস্ট আমরা এক্স এর জায়গায় 3 বসাইতাম, বসিয়ে ক্যালকুলেশন করে যেটা মান পাইতাম সেটা হতো পি অফ 2 এর ভ্যালু। এটাই ছিল এক চলকের বহুপদী। এখন আমরা 2 চলকের বহুপদী নিয়ে একটু ডিসকাস করব। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 2 চলকের বহুপদী। এখন ধরে নাও এটার জন্য আমাকে একটা एग्जांपल টানতে হবে। আমি একটা एग्जांपल লিখলাম 6x টু দি পাওয়ার 5, তারপর লিখলাম y টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব y কিউব প্লাস 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy প্লাস 6। এখন যদি আমি কোশ্চেন করি যে এই বহুপদীটার মধ্যে তুমি কয়টা ভেরিয়েবল দেখতে পাচ্ছ, কয়টা চলক দেখতে পাচ্ছ, অবশ্যই आंसर করবা যে আমি একটা চলক দেখতেছি x আর একটা চলক দেখতেছি y। এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে কি দুইটা চলক আছে? হ্যাঁ 100% আছে। কথা হচ্ছে কিভাবে, খেয়াল করো। শুধু 6 চিন্তা করা যেই কথা, x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 চিন্তা করা একই কথা। কারণ y টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হবে 6। এখন এই বহুপদী রাশিটা থেকে আমাকে কিছু টার্মোলজি বের করে নিতে হবে। আসলে কি কি টার্মোলজি আমরা বের করে নিয়ে আসতে পারি? আমরা প্রথমেই এটার আকারটা একটু দেখব। যদি আমরা আকারটা দেখতে চাই একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই আকারটাকে আমরা c x টু দি পাওয়ার p তারপর হচ্ছে y টু দি পাওয়ার কিউব, এই ফরম্যাটে প্রত্যেকটা পদকে আমরা প্রকাশ করতে পারছি কিনা। হ্যাঁ, যেখানে আমি যদি एग्जांपल দেখি, যেমন 6x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5, আমরা আগে বলেছিলাম এক একটা পদ এক একটা বহুপদী তৈরি করতে পারে। তাহলে এই ফরম্যাটের সাথে যদি একে কম্পেয়ার করি আমরা বলতে পারি এখানে c এর ভ্যালু হবে 6, x এবং y হচ্ছে চলক এবং p এর ভ্যালু হচ্ছে 5 এবং q এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা একটু এখানে লিখে নিলাম, যেখানে c হচ্ছে সহগ এবং পার্টিকুলার এই উদাহরণটা যদি সিলেক্ট করি তাহলে আমরা বলতে পারি c হবে 6 এবং x, y এগুলো হচ্ছে চলক এবং p এবং q হচ্ছে ঘাত। এখন এখানে একটা কথা আছে, এখানে p ডট q লেখা যাবে না, এখানে লিখতে হবে ঘাত যখন হিসাব করব p প্লাস হচ্ছে q। আই মিন এই p এর ভ্যালু p এবং q, এই x এর যে ঘাতটা থাকবে এবং y এর যে ঘাতটা থাকবে, এই দুইটাকে যোগ করে আমি যেটা পাবো সেটা কি বলতে হবে ঘাত।
কারণ তুমি তো ঘাতটাকে আর এইভাবে বলতে পারবা না যে পি কিউ কে যদি ঘাত চিন্তা করো যে 5 ঘাত, এভাবে তো তুমি বলতে পারবা না। ঘাতটা কত হবে? এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে x এর ভ্যালু ছিল 5, y এর ভ্যালু ছিল 5, তার মানে এই দুইটা অ্যাড করলে আমরা যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে ঘাত। তাহলে আমরা যখন একটা পদ নিয়ে কাজ করেছিলাম, তাহলে আমরা বলতে পারি এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে ঘাত হচ্ছে 10, এটার ক্ষেত্রে ঘাত হচ্ছে 10। এখন আসো আমরা বহুপদী রাশিটার যে ঘাত ও মাত্রা সেটা আমরা কিভাবে বের করব। এটা তো আমরা শুধু স্পেসিফিক একটা বহুপদী, মানে প্রথম যে পদটা আছে যদি একটা পদ থাকে তাহলে আমরা ঘাতটা এভাবে হিসাব করব। কিন্তু আমাদেরকে এমন একটা বহুপদী তৈরি হলো যেখানে অনেকগুলো পদ আছে, তখন আমরা ঘাতটাকে কিভাবে হিসাব করব। এখানে আমি একটু লিখে নিলাম যে বহুপদী রাশির মাত্রা, বহুপদী রাশির মাত্রা। তখন তুমি প্রত্যেকটার মাত্রা বা ঘাত হিসাব করবা। যেমন 5 এবং 5 এটা যোগ করলে হবে 10, এটার ঘাত মানে ঘাত বা মাত্রা হবে 10, এটার হবে হচ্ছে 4 4 8, এটা হবে 3 3 6। এইভাবে হিসাব করে, যেমন এটার যদি আমরা পাই 10, এটা যদি পাই 8, এটা যদি পাই 3 এবং 3 6, এটা যদি পাই তাহলে হবে 4, আর এটা যদি হিসাব করি তাহলে হবে 2, আর এটা যদি হিসাব করি তাহলে হবে হচ্ছে 0। সবচেয়ে গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদটা আছে, এই বহুপদী রাশিটার মধ্যে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ আছে এটা। তাহলে মাথায় রাখবা গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদ, অথবা এভাবে চিন্তা করো সংক্ষেপে যে গরিষ্ঠ যে মাত্রাটা আছে সেটাই হবে এই বহুপদীটার মাত্রা। তা আমি যদি এখন স্পেসিফিক এই বহুপদী রাশিটা নিয়ে চিন্তা করি তাহলে এটার মাত্রা হবে হচ্ছে আমার 10। এখন আসো আমরা যদি মুখ্য পদ নিয়ে চিন্তা করি, সিমিলার আগের মতো যে গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদটা থাকবে সেটাকে বলবো হচ্ছে মুখ্য পদ। গরিষ্ঠ মাত্রা যুক্ত যে পদটা আছে সেটাই হবে মুখ্য পদ। এই পার্টিকুলার প্রবলেমে মুখ্য পদ হবে হচ্ছে আমার 6x⁵, তারপর হচ্ছে y⁵। এখন আসলে আমরা যদি মুখ্য সহগ চিন্তা করি, মুখ্য সহগ এই গরিষ্ঠ মাত্রাযুক্ত পথের যে সহগটা থাকবে, গরিষ্ঠ মাত্রাযুক্ত পথ, গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের সহগ এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে মুখ্য সহগ হবে 6। এখন আসো আমরা যদি প্রকাশ জিনিসটা একটু চিন্তা করি, যেটাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করব। যেহেতু এখানে দুইটা চলক, তখন এটাকে আমরা লিখতে পারি p(x, y)। তাহলে আমি এখানে লিখে দিলাম p(x, y)। এখন আসলে আমরা যদি মান চিন্তা করি, তোমাকে বলা হলো p(1, 2) এই মানটা বের করো। এরকম একটা বহুপদী দিয়ে বললো যে p(1, 2) এর মানটা কত হবে। জাস্ট তোমার কাজ হচ্ছে x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 2 বসাবো। ক্যালকুলেশন করে আমরা যেটা মান পাবো সেটাই হবে p(1 এবং 2) এর ভ্যালু। এখন আসলে আমরা একটু 3 চলকের যে বহুপদীটা আছে সেটা আমরা একটু দেখি। তিন চলকের বহুপদী, 3
চলকের বহুপদী বহুপদী। এটার জন্য আমরা একটা এক্সাম্পলকে চুজ করব। যেমন আমি যদি একটা বহুপদী লিখি 6 x to the power 5 y to the power 5 z to the power 5 plus 5 x to the power 4 y to the power 4 z to the power 4 minus 4 x cube y cube z cube plus 3 x square y square z square minus 2x yz plus 6। এখন যদি আমি বলি যে এই চলকের মানে এই বহুপদীটার মধ্যে কয়টা চলক দেখা যাচ্ছে, এই বহুপদীটার মধ্যে x একটা চলক, y একটা চলক, z একটা চলক। কারণ আমরা এখানে তিনটা ডিফারেন্ট লেটার দেখতে পাচ্ছি। তাহলে এই বহুপদীটাকে আমরা বলবো তিন চলকের বহুপদী। এখন এই বহুপদীটা থেকে কিছু টার্মোলজি আমরা বের করে নেব। যেমন আমি যদি এখান থেকে শুধুমাত্র একটা পদকে চিন্তা করি, আমরা আগেই বলেছি একটা পদ একটা বহুপদী তৈরি করতে পারে। তাহলে আমরা যদি এই পদটাকে নিয়ে বের করে নিয়ে আসি, যেমন এটাকে যদি আমরা লিখি 6 x to the power 5 y to the power 5 z to the power 5। দেখো তো এটাকে এরকম একটা ফরম্যাটের সাথে কম্পেয়ার করতে পারি কিনা। যদি এটাকে এইভাবে যদি আমরা কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা বলতে পারি এই ফরম্যাটের যে কোনো রাশিকে আমরা বলবো তিন চলকের বহুপদী। আমি যদি এই পার্টিকুলার জায়গাটাকে বা এইটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে চুজ করি, তাহলে আমরা বলতে পারি এখানে সির ভ্যালু হবে 6 আর পির ভ্যালু হবে হচ্ছে 5, তারপরে কিউর ভ্যালু হবে 5, জেড এর ভ্যালু হবে 5 আর এক্স ওয়াই জেড ছিল চলক। এখন আসো আমরা এটা থেকে কিছু টার্মোলজি বের করে নেব। এটা থেকে যদি কিছু টার্মোলজি বের করতে চাই, প্রথমে আমরা বের করব যে এর আকারটা দেখতে কেমন হবে। আকারটাকে আমরা বলতে পারি c x to the power p, তারপর হচ্ছে y to the power q, তারপর হচ্ছে z to the power r, যেখানে c হচ্ছে সহগ x y z হচ্ছে চলক, x y z এরা হচ্ছে চলক। তারপরে আসো এখন ঘাত বা মাত্রা হিসাব করব কিভাবে। এখানে মাত্রা রাখবা যে p তারপরে q তারপরে r, আই মিন যদি আমরা p q r এই তিনটাকে যোগ করে যেটা পাবো সেটাকে বলবো ঘাত, মাত্রা, সূচক, যেটাই বলো না কেন অর্ডার। তাহলে আমরা বলবো p প্লাস q প্লাস হচ্ছে r, এটাই হবে ঘাত অথবা মাত্রা অথবা সূচক, যেটাই বলো। এখন আমরা একটা এক্সাম্পল, যেমন এটা যখন আমরা চুজ করেছিলাম, যদি এটাকে আমরা চুজ করি 6 x to the power 5, তারপর হচ্ছে y to the power 5, তারপর হচ্ছে z to the power 5, এই পার্টিকুলারের ক্ষেত্রে বলতে পারি c এর ভ্যালু হবে 6 আর x y z এটা হচ্ছে চলক, আর এখানে p প্লাস q r হবে 5 প্লাস 5, 5 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 5, আই মিন 15। তার মানে এটার ঘাত হবে 15, সহগ c এর ভ্যালু হবে 6 আর x y z তো হচ্ছে আমাদের চলক। এটা তো শুধুমাত্র যখন একটা পদ নিয়ে হিসাব করেছি তখন আমরা এইভাবে এটাকে লিখতে পারি, বাট একটা বহুপদী রাশির যে মাত্রা বা ঘাত থাকবে সেটা হিসাব করব কিভাবে। তাহলে আমরা এখানে লিখলাম বহুপদী রাশির মাত্রা, বহুপদী রাশির মাত্রা। তুমি এটার যদি মাত্রা হিসাব করো তাহলে পাবা হচ্ছে 15, এটার যদি মাত্রা হিসাব করো তাহলে পাবে 12, এটা যদি হিসাব করো তাহলে পাবে 9, এটা যদি হিসাব করো তাহলে পাবে 6, এটা যদি হিসাব করো তাহলে পাবে 3, এটা যদি হিসাব করো তাহলে পাবে হচ্ছে 0। তুমি যখন একটা বহুপদী রাশি দেওয়া থাকবে
তখন প্রত্যেকটা পদের আলাদা আলাদা মানে মাত্রা বা ঘাত হিসাব করবে, যেটা সর্বোচ্চ ঘাত অথবা সর্বোচ্চ মাত্রা আছে ওইটি হবে বহুপদী রাশিটার মাত্রা। তাহলে আমরা বলতে পারি গরিষ্ঠ মাত্রাটাই হবে বহুপদী রাশিটার মাত্রা। এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এই বহুপদী রাশিটার মাত্রা হবে 15। এখন আসো মুখ্য পদ কি হবে। মুখ্য পদ মাথায় রাখবা, গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, এটাই হবে হচ্ছে মুখ্য পদ। আই মিন এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে মুখ্য পদ হবে 6x⁵, y⁵, z⁵। এখন আসো মুখ্য সহগ কিভাবে চিন্তা করবো। মুখ্য সহগ, এই যে গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদ আছে তার যে সহগটা আছে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদের সহগ। আই মিন এই টার্মোলজিতে আমার সহগ হবে 6। এখন আসো প্রকাশ। এখন যদি আমরা বলি যে এই বহুপদীটাকে তুমি কিভাবে প্রকাশ করবে, এটাকে প্রকাশ করা হবে p of x y z। তো আমরা প্রকাশটাকে লিখতে পারি p of x y z। এখন আসো যদি তোমার মানটা বের করতে বলে, ধরে নাও তোমার কাছে এইভাবে একটা মান চাইলো 1 2 3। সিমিলারলি x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো হচ্ছে 2, z এর জায়গায় বসাবো হচ্ছে 3। ক্যালকুলেশন করে তুমি যে ভ্যালুটা পাবা সেটাই হবে p of 1 2 3 এর মান। তার মানে এই x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1, তারপরে y এর জায়গায় বসাবো হচ্ছে 2, z এর জায়গায় বসাবো হচ্ছে 3। এখন এইখানে টার্মোলজিটা মানে এই যে বহুপদীটা আছে এই বহুপদীটার মধ্যে তুমি যেখানে x পাবা, y পাবা, যেখানে z পাবা 1 2 3 বসাবা, হিসাব করলে একটা ভ্যালু পাবা, সেটা হবে p of 1 2 3 এর মান। এখন আমাদের যে টপিকসটা ছিল এই টপিকসটার মধ্যে আরেকটু কথা একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে, ধরে নাও আমরা দুইটা কথার সাথে অনেক আগে থেকে পরিচিত। একটা কথা ছিল ঊর্ধ্বক্রম, আর একটা কথা ছিল অধক্রম। একটু মাথায় রাখবা, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট হতে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় হতে ছোট। তুমি এই এক চলকের বহুপদী বা দুই চলকের বহুপদী বা তিন চলকের বহুপদী যদি তোমাকে এরকম একটা বহুপদী দিয়ে তাকে বলে এটাকে আদর্শ রূপে প্রকাশ করো, তখন তাকে যে চলকগুলো আছে ওই চলকের ঘাতের অধক্রম অনুসারে সাজাবা। আবার বলছি, তোমার কাছে ধরে নাও তোমার কাছে এরকমই এক চলকের একটা বহুপদী দেয়া আছে 6x⁵ minus 4x² plus 3x³ minus 4x⁴ প্লাস হচ্ছে 6। এখন এইটাকে বলা হলো এটা আদর্শ রূপে প্রকাশ করো। মাথায় রাখবা যে x এর অথবা ওই বহুপদীর মধ্যে যে কয়টাই চলক থাকুক না কেন তার অধক্রম অনুসারে সাজিয়ে, চলকের অধক্রম অনুসারে সাজিয়ে, অথবা এভাবেও চিন্তা করতে পারো যে মুখ্য পদ থেকে দুর্ভোগ পর্যন্ত, এই মুখ্য পদ থেকে আমি অধক্রমে একদম দুর্ভোগ পর্যন্ত যে আকারটা পাবো, যেই ফরম্যাটটা পাবো, সেটাই হচ্ছে ওই বহুপদীটার একটা আদর্শ রূপ। যেমন এটা যদি আদর্শ রূপ আমরা বের করতে চাই তাহলে এটা হবে 6x⁵, তারপরে আসবে হচ্ছে -4x⁴, তারপর আসবে +3x³, তারপর আসবে -4x²,
তারপর হবে +6। আজকের পর্বটা এখানে আমরা শেষ করছি। সিকোয়েন্স অনুযায়ী 3 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। তার আগে একটু বলে নেই, যদি এখানে কোনো কথাটা অথবা কোনো বোঝানোর স্টাইলটা তোমাদের কাছে নেগেটিভ মনে হয়, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবা যে আসলে এটা এভাবে না, এভাবে এক্সপ্লেন করলে বেটার হতো। থ্যাংক ইউ।